হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে দেখুন আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন, বিশেষ করে আজকে রাতের মধ্যে মধ্যরাতের দিকে ইউএসের মধ্যে আপনার এফওএমসির রেজাল্ট এখানে বের হয়ে আসবে। তো যার ফলে এখানে মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। মার্কেট হুট করে পাম্প হবে, মার্কেট হুট করে ডাম্প এখানে হবে আজকে রাতের মধ্যে, মধ্যরাতে তাও বিশেষ করে। তো সেই জন্য সেই সমস্ত অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু আপডেট এখানে আজকের এই ভিডিওর মধ্যে এখানে আছে। তার সাথে এখানে ডোনাল্ড ট্রাম্প দেখুন আবারও তার এখানে আপনার ট্যারিফ নিয়ে আবারও এখানে শুরু করে দিল নতুন করে এখানে পাগলামো, যেরকমটা এর আগে করতো 30 দিন পরে, 45 দিন পরে, 90 দিন পরে, ঠিক আছে। তারপরে এখানে আবারও আপনার দেখা গেল যে আবারও কিছুদিন পিছিয়ে দিত, তারপরে আবারও ট্যারিফ বসিয়ে দিত, তারপরে আবার একদিন এসে বলতো যে না আবার আপাতত ট্যারিফটাকে বন্ধ রাখছি, আমি চিন্তা ভাবনা করে দেখছি। তো তারপরে আবারও সে ট্যারিফ এখানে লাগিয়ে দিত। তো অ্যাকচুয়ালি এগুলোকে আপনার মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করতো, শুধুমাত্র এখানে ক্রিপ্টো মার্কেট না, যে ইউএসের স্টক মার্কেট আছে তা সেটাকেও এখানে ম্যানিপুলেশন এখানে করতো। এটা মানে বোঝাই যাচ্ছে এখানে আপনার, এটাকে বোঝার জন্য এখানে আপনার কোনো যে আপনার মানে রকেট সায়েন্সের এখানে কোনো বিষয় নেই, সাধারণ একটা ব্যাপার যে বারবার যেহেতু এরকম করছে নিশ্চয়ই সে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে। সে করুক, তার ফ্যামিলি করুক, তার ছেলে করুক, যেই করুক না কেন, তাদের হয়েই এখানে আপনার মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে, ঠিক আছে। তো সেটারও এখানে আপডেট এখানে নিয়ে নেবো যে নেক্সট ইন ফিউচারে আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রভাবগুলো এখানে কি পড়তে পারে মার্কেটের মধ্যে ট্যারিফের। তারপরে এখানে আজকের ভিডিওতে দুটো এখানে মিম কয়েন আমি শেয়ার করবো আজকের ভিডিওতে, যে দুটো মিম কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা প্রফিট দেওয়ার এখানে চান্স আছে। এখানে দেখুন অন্যান্য যে কয়েন আছে সেগুলোর মধ্যে একটা ডিসেন্ট পরিমাণের প্রফিট হওয়া মানে হওয়া সম্ভব, ডিসেন্ট পরিমাণের প্রফিট। যেমন যদি দেখুন এক্সআরপি যেমন খুব ভালো কয়েন, এর মধ্যে আপনি 10x 20x আশা করতে পারেন না, ঠিক আছে। যেমন হচ্ছে সোল, বিএনবি, এইসব কয়েনের মধ্যে আপনি 10x 5x এটা আশা করতে পারেন না, কারণ এগুলো আপনার 5x চলে গেলে মার্কেট ক্যাপ হিউজ পরিমাণে মানে বাড়তে লাগবে, ঠিক আছে, অনেক ভলিউম লাগবে, তারপরে এগুলো 5x 10x যেতে পারে। এগুলো যাওয়াটা অত মানে সহজে সম্ভব না। কিন্তু যদি আমরা দেখি মিম কয়েনের কথা, মিম কয়েন কিন্তু খুবই তাড়াতাড়ি 10x 20x পর্যন্ত এখানে রিটার্ন দিতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে লসও এখানে হতে পারে, রিস্কও এখানে থাকে। তো সেই সমস্ত জিনিসও আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করে নেব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা ইউএসের মার্কেটকে এখানে দেখে নিই, দেখুন ইউএসের মার্কেটও কিন্তু গতকালকেও খুব একটা যে ভালো গিয়েছিল সেরকমও না, আর আজকে মোটামুটি এখানে আপনার মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ইউএসের মার্কেট। কারণ এখানে সবাই জানে যে আজকে এখানে ডেটা বের হয়ে আসবে, এফওএমসির ডেটা বের হয়ে আসবে, তো যার ফলে এখানে মার্কেট ভলটাইল থাকবে। মার্কেটে কখন কি হয় সেটা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালো করে এখানে কাজ করবে না, ঠিক আছে। বেশিরভাগই এখানে মার্কেট আপনার রিয়াক্ট করবে নিউজের উপরে। মানে সোজা কথা, যদি এখানে আপনার এফওএমসির মিটিং যে হবে সেখানে যদি আপনার রেজাল্ট এখানে পজিটিভ আসে, ফেডের যদি ইন্টারেস্ট রেট কাট করার যদি কোনো কিছু এরকম নিউজ এখানে আসে, তাহলে মার্কেট এখানে পাম্প হবে। আর যদি এখানে ফেডের ইন্টারেস্ট রেট কাট এখানে না করে ফেড, তাহলে এখানে মার্কেট এখানে ডাম্প হবে। আর যদি সেম একই থাকে তাহলে এখানে মার্কেট, তাও ধরে নিতে পারেন মার্কেট একটুখানি এখানে ডাম্প হওয়ারই চান্স এখানে বেশি থাকবে। এবার আমি কেন এটা বলছি যে ডাম্প হওয়ারই চান্স বেশি থাকবে, যদি রেট কাট না করে তারপরেও যদি সমান থাকে, আগের মধ্যে থাকে, তাও কেন ডাম্প হবে? কারণ হচ্ছে সবাই এখানে এক্সপেক্ট করছে যে রেট কাট এখানে ডাউন করবে, ঠিক আছে, কাটবে। এবার যদি রেট কাট এখানে কাটে তাহলে এখানে আপনার এটা পজিটিভ, কিন্তু যদি না কাটে, ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ, তাহলে এখানে মার্কেট একটুখানি এখানে ডাম্প হবে। আর যদি এখানে রেট কাট মানে যদি না কমায় আর না বাড়ায়, যদি নেট কাট মানে না বাড়ায় না, যদি এখানে রেট কাট না কমায়, যদি আনচেঞ্জ না রেখে যদি রেট কাটকে ইনক্রিজ করে দেয়, রেট কাটকে বাড়িয়ে দেয়, তাহলে এখানে আরও বেশি করে মার্কেট এখানে ডাম্প হবে। তো মেন কথা কি, মেন কথা হচ্ছে আজকে মধ্যরাত্রে যে মোটামুটি যদি আমি টাইম আপনাদেরকে বলি, মোটামুটি ইন্ডিয়া বাংলাদেশ টাইম অনুযায়ী 11:30 রাত 11:30 12টার সময় আপনার এফওএমসির মিটিং এখানে আপনার হবে, ঠিক আছে, ফেডের তরফ থেকে। এবার যখন এই মিটিং হবে, যদি এখানে আপনাদের আমি বললামই, যদি এখানে আনচেঞ্জ থাকে ডেটা, তাহলে এখানে তাও মার্কেট একটুখানি ডাম্প হবে। আর যদি রেট এখানে বেড়ে যায় তাহলে মার্কেট বেশি পরিমাণে ডাম্প হবে। আর মার্কেট এখানে পাম্প হবে কখন, যদি এখানে মার্কেট এখানে আপনার ফেডের ইন্টারেস্ট রেট কাট যদি ডাউন হয়, তাহলে এখানে মার্কেট অনেক পরিমাণে এখানে পাম্প হওয়ার চান্স এখানে থাকবে। চান্স থাকবে কি, মার্কেট এখানে পাম্প এখানে করবেই, ঠিক আছে। এ তো নিউজের উপরে মার্কেট এখানে ডিপেন্ড হবে। আর যখন এখানে মার্কেট নিউজের উপরে রিয়াক্ট করে তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে ট্রেডিং করতে লাগে। যেমন হচ্ছে আপনার ফিউচারে ট্রেড করাটা একদম মানে সেখান থেকে বিরত থাকবেন। আর ফিউচারে ট্রেড করলেও কিংবা যদি স্পটেও ট্রেড করেন তাহলে অবশ্যই কিন্তু স্টপ লসকে মেনটেন এখানে করবেন, ঠিক আছে। কারণ এখানে মার্কেট প্রচণ্ড ভলটাইল এখানে থাকে যখন এখানে আপনার এই সমস্ত নিউজগুলো এখানে বের হয়ে আসে। আর শুধু এটাই না, আজকে এখানে আপনার অনেক আপনার নিউজ এখানে আসবে, যেমন হচ্ছে শুধুমাত্র ইউএসের না, আপনার জার্মান জিডিপির এখানে নিউজ এখানে বের হয়ে আসবে Q2 এর, ঠিক আছে। তারপর অন্যান্য কান্ট্রিরও এখানে নিউজগুলো এখানে দেখতে পাচ্ছেন। এটা লিস্ট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিয়েছিলাম, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে
জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর যেগুলো আপনার মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে সেগুলোকে আমি ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার নিচের মধ্যে দেখতেই পাচ্ছেন, এখানে আপনার ইউএসএর থেকে জিডিপি Q2 ডেটাও এখানে পাবলিশ হবে এখানে আপনার আজকে। তারপরে ইন্টারেস্ট রেট ডিসিশন এখানে আছে, কানাডারও ইন্টারেস্ট রেট ডিসিশন এখানে আপনার আসবে। তো সেটার উপরে মার্কেট এখানে কোনো রিয়াক্ট এখানে করবে না, সেরকম কিছু এখানে হবে না। শুধুমাত্র কানাডার যে ডলার আছে তার উপরেই, কানাডিয়ান ডলারের উপরেই মার্কেট এখানে আপনার একটু ভলটাইল এখানে থাকবে। ক্রিপ্টোর উপরে এর কোনো আপনার ইম্প্যাক্ট এখানে পড়বে না, ঠিক আছে। মেইন ক্রিপ্টোর উপরে ইম্প্যাক্ট এখানে পড়বে হচ্ছে আপনার এফওএমসির স্টেটমেন্ট থেকে, এফওএমসির মধ্যে কী রেজাল্ট বের হয়ে আসলো তার উপরে, ঠিক আছে। এবার যদি ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখে নিই, মার্কেটের অবস্থা খুব একটা এখানে ভালো নেই। কিন্তু এখানে আপনার দেখুন প্যানিক করার এখানে কোনো প্রয়োজন নেই, কারণ আমি এর আগেও এখানে বলেছি যখন এখানে মার্কেট এখানে পাম্প হয় তখন এখানে মার্কেট এখানে কারেকশন এখানে হবেই। যদি 20% মার্কেট পাম্প হয় তাহলে এখানে আপনার মার্কেট 10% তো এখানে কারেকশন নেবেই, ঠিক আছে। মার্কেট এখানে একবারই রকেটের মতো করে মার্কেট এখানে আপনার কখনোই কিন্তু ওপরের দিকে যায় না, ঠিক আছে। কিন্তু অল্ট কয়েনের একটা বড় ইন্ডিকেশন কি, মার্কেট যদি 20% পাম্প হয় তাহলে মার্কেট দেখবেন 10% কারেকশন হয়ে আরও এখানে 20% পাম্প হবে, তারপরে আরও 10%-এর মতো কারেকশন হবে, আবার দেখবেন 20% পাম্প হচ্ছে। এই জিনিসটার থেকে আমরা বুঝতে পারি যে অল্ট সিজন হয়তো এখানে চলে এসেছে। কিন্তু অল্ট সিজন আসার আগে এখানে দেখবেন বড় পরিমাণে একটা আবারও মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে করা হবে। যারা অলরেডি এখানে যারা অনেক লসের মধ্যে আছে তাদেরকে আরও লসের মধ্যে নিয়ে যাওয়া হবে, যাতে তারা একদমই কম দামের মধ্যে, বেশিরভাগ অনেক ইউজার সেল করে চলে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আবার, যেমন দেখুন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল এখানে দেখাই, ZBCN যে কয়েনটা গতকালকে আমি দেখলাম, ZBCN কয়েনটা 30%-এর মতো এখানে পাম্প হয়েছিল। এবার দেখুন যারা ZBCN কিন্তু একসময় কয়েকদিন আগেও অনেক পরিমাণে এখানে ডাম্প হয়েছিল, ঠিক আছে, মোটামুটি 10-15 দিন আগেও। তো এই কয়েনটার মধ্যেই যারা তখন এখানে সেল করে দিয়েছিল তাদের অবস্থা কি, তারা যদি হোল্ড করে রাখতো তাহলে কিন্তু এখন এই কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণের প্রফিটের মধ্যে থাকতো। তো এটাই হচ্ছে হোয়েলরা এই জিনিসটাই করে থাকে, আপনাকে প্রচণ্ড পরিমাণে প্যানিক করে দেবে যাতে আপনি নিচের মধ্যে সেল করে দেন, তারপরে ওপরে মার্কেটকে আবারও এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখুন মার্কেট আপনার একটুখানি প্যানিকের মধ্যে আছে, তারপরেও এখানে মাইকেল সেলার কিন্তু গতকালকে আবারও এখানে বিটকয়েনকে এখানে বাই করেছে। মোটামুটি স্ট্র্যাটেজি হ্যাজ অ্যাকোয়ার্ড 21,021 BTC ফর 2.46 বিলিয়ন অ্যাট 1,17,256 পার বিটকয়েন। এখানে আপনার 2.46 বিলিয়ন ডলারের বিটকয়েনকে বাই করেছে। 21,021টা বিটকয়েনকে মাইকেল সেলার মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি আবারও এখানে বাই করেছে গতকালকে, যেটা হচ্ছে আপনার $1,17,200 পার একটা কয়েনের মধ্যে, ঠিক আছে। এখন আপাতত মার্কেটের প্রাইস যেটা চলছে বিটকয়েনের প্রাইস এর আশেপাশেই এখানে বাই করেছে। তাহলে এখানে ভাবতেই পারছেন যারা বড় বড় যে হোয়েল আছে তারা কিন্তু, বড় বড় যে কোম্পানি আছে, ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু এখানে বাই করেই যাচ্ছে। তারা কিন্তু এখানে প্যানিক করে সেল করছে না। প্যানিক করে সেল করে যারা এখানে আপনার রিটেল ট্রেডার আছে, তারাই এখানে বেশিরভাগ প্যানিক করে এখানে সেল করে দেয়, ঠিক আছে। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার ট্যারিফ নিয়ে এটা কিন্তু মানে একদমই কমছে না, আবার নতুন করে এখানে সেই ইন্ডিয়ার উপরে ট্যারিফ এখানে 25% ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। আগস্টের 1 তারিখ থেকে এটা আপনার কাজে মানে লাগু এখানে হয়ে যাবে 25% ট্যারিফ ইন্ডিয়ার অ্যাগেনস্টে। তো এখানে দেখুন কিছু কারণ আছে আপনার, যেহেতু ইন্ডিয়া এখানে রাশিয়ার থেকে আপনার অয়েল সাপ্লাই করে, তারপর হচ্ছে আপনার রাশিয়ার থেকে অন্যান্য যে আপনার ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে এখানে আপনার কিনে নেয়, ঠিক আছে। তো যার ফলে এখানে আপনার ইউএসের তরফ থেকে 25% এখানে ট্যারিফ এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার নেক্সট এখানে আবার কোন দেশের উপরে ট্যারিফ বসিয়ে দেবে তার কোনো এখানে ঠিক নেই, ঠিক আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে এর তেমন কোনো ইম্প্যাক্ট এখানে আপনার পড়ছে না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনাদের আমি এর আগেও বলেছি, এর আপনার একটা তো মানে সময় থাকবে, ঠিক আছে, একটা লিমিট আছে সব কিছুরই। যখনই একজন, সে যত বড়ই পার্সোনালিটি হোক না কেন, সে একই কথা যখন বারবার এখানে বলতে থাকে না, ঠিক আছে, একই জিনিসকে যখন বারবার এখানে করতে থাকে, তখন তাকে এখানে সবাই খুব একটা সিরিয়াসলি এখানে নেওয়া হয় না, ঠিক আছে। তাকে সিরিয়াসলি নেওয়া হয় না। যেমন হচ্ছে ইলন মাস্ককে এখন বর্তমানে কেউ তেমন সিরিয়াসলি নেয় না। ডজকয়েন সম্পর্কে এখানে যদি টুইটও করে, ডজকয়েন 2%-এর বেশি এখানে পাম্প হয় না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তবে যদি এখানে একদম লো মার্কেট ক্যাপের কয়েন নিয়ে টুইট করে তাহলে সেখানে একটুখানি এখানে পাম্প হয়, কারণ তখন মার্কেট ক্যাপ কম, সেখানে যদি $1 মিলিয়ন আসে তাও এখানে বিশাল পাম্প হয়ে যায়। ঠিক তেমনই এখানে আপনার এই সময়টা অলরেডি চলেই এসেছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার এর পরের থেকে যে কোনো কিছু করুক না কেন, ঠিক আছে, যদি না বড় ধরনের কোনো কিছু মুভ নেয়, এই ট্যারিফের ব্যাপারগুলো যে আসে না, এটা মানে আর এখানে সহ্য হচ্ছে না। এবার এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেটাই মানে বলুক না কেন, তার কথাকে এখানে সবাই এখানে খুব একটা বেশি সিরিয়াসলি এখানে নেবে না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার দেখতে পারবেন এর পরের থেকে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে চলে আসি, বিটকয়েনের প্রাইস দেখুন বর্তমানে চলছে $1,17,700 বর্তমানে প্রাইস চলছে। গতকালকে মাইক্রোস্ট্র্যাটেজি যেখানে বাই করেছে তারও ওপরে এখন বর্তমানে এখানে বিটকয়েন আছে। এবার দেখুন বিটকয়েন এখানে ঠিক করতে পারছে না যে বিটকয়েন এখানে ওপরে যাবে না নিচের দিকে নামবে, কারণ এখানে মার্কেট আছে ভলটাইল।
আর এখানে মধ্যরাত্রে আজকে কি রেজাল্ট বের হয়ে আসবে সেটা এখানে কেউ জানে না, যে মার্কেট এখানে আপনার ফেড ইন্টারেস্ট রেট কার্ড এখানে কি করবে। আর ধরা হচ্ছে যে রেট কার্ড এখানে করতে পারে, ঠিক আছে, কমাতে পারে, কিন্তু এখানে কমাবেই যে 100% কোনো গ্যারান্টি নেই। তো মার্কেটের উপরেই কিন্তু নিউজের উপরেই সব কিছু এখন বর্তমানে ডিপেন্ড এখানে করবে। এবার যদি বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স আমরা এখানে দেখি, 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে বিটকয়েনের $1,18,200 মধ্যে একটা 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। এখানে গেলে বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে এখানে আপনার ফেস করবে, ঠিক আছে। যদি এটাকে ব্রেক করতে পারে বিটকয়েন, তাহলে নেক্সট বিটকয়েন $1,19,000 মধ্যে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। তারপর এটাকেও যদি ব্রেক করে দেয়, তাহলে এখানে নেক্সট এটার যে অল টাইম হাই আছে সেখানে পর্যন্ত এখানে চলে যেতে পারে। কিন্তু বিটকয়েন এখানে পাম্প হবে কিনা সেটা সম্পূর্ণই ডিপেন্ড এখানে করছে আজকের এখানে রেজাল্টের উপরে, এফওএমসির। তো আমি যদি আজকে মধ্যরাতে এখানে আপনার জেগে থাকি, তাহলে অবশ্যই আমি এটারও আপডেট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি জানিয়ে দেবো। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে নেবেন, ঠিক আছে। এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, মানে সেখানে সময় লাগে না, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটা আপডেট এখানে দিয়ে দিতে পারি যে এই আপডেটটা ভালো না খারাপ, ঠিক আছে, মার্কেট বুলিশ না বিয়ারিশ, এই সমস্ত জিনিসগুলো টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে থাকি। আর এখানে দেখুন, আপনারা অনেকেই আমাদের এই ভিডিও দেখেন, আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করে রাখেননি। তো অবশ্যই আপনি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রত্যেক দিন এখানে আপনার মার্কেট আপডেটের ভিডিও এখানে দিয়ে থাকি। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি ইথেরিয়াম, দেখুন ইথেরিয়ামের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণে এখানে বাইং এখানে হচ্ছে। আর বিশেষ করে ব্ল্যাক রক কিন্তু প্রত্যেক দিন প্রায় ইথেরিয়ামকে এখানে বাই এখানে করছেই। ব্ল্যাক রক গতকালকেও এখানে আপনার 58,560টা ইথেরিয়ামকে এখানে বাই করেছে, যার মূল্য হচ্ছে $223 মিলিয়ন। $223 মিলিয়ন বিটকয়েনকে ব্ল্যাক রক গতকালকেও এখানে আপনার বাই করেছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে তারা কিন্তু এখানে আপনার ব্ল্যাক রক হোক, তারপর আপনার মাইকেল সেলার হোক, অন্যান্য ইনস্টিটিউশন হোক, তারা কিন্তু এখানে ইথেরিয়ামকে নিয়ে প্রচণ্ড পরিমাণে এখানে বুলিশ, ঠিক আছে। কারণ এখানে ইথেরিয়ামকে নিয়ে বুলিশ থাকারই কথা, কারণ অলরেডি এখানে আপনার বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট করেছে। এবার যদি ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করে, তাহলে এখানে হিউজ পরিমাণে ইথেরিয়াম এখানে পাম্প হবে, ঠিক আছে। আমি যদি মান্থলি ক্যান্ডেলও এখানে যাই ইথেরিয়ামের মধ্যে, এটা যদি আপনার লং অল টাইম হাইটাকে যদি টেস্ট করে ইথেরিয়াম, তাহলে একটা প্রফিট হবে। এবার যেহেতু এখানে অল টাইম হাইটাকে শুধু টেস্ট করে না, বিটকয়েন তার এর আগের বুল সাইকেলে যতদূর পর্যন্ত গিয়েছিল সেটাকে টেস্ট করেছে, তারপরে অনেক হিউজ পরিমাণে এখানে পাম্প করেছে। তো সেই জন্যই ইথেরিয়ামও তার অল টাইম হাইকে তো টেস্ট এখানে করবেই, তারপরেও সেখান থেকে আবার 2x পর্যন্ত যাওয়ারও এখানে চান্স থাকবে। মানে এখানে আপনার নেক্সট অল সিজনের মধ্যে ইথেরিয়াম 10K মিনিমাম $10,000 এখানে আপনার যাওয়ার এখানে চান্স থাকবে, যদি এখানে অল সিজন আসে তাহলে, ঠিক আছে। আর এখানে $10,000 যেতে তেমন কোনো কিছু এখানে মানে অতটা এখানে আপনার প্রবলেম এখানে হবে না ইথেরিয়ামের পক্ষে, কারণ যে হারে এখানে আপনার অ্যাডাপশন এখানে হচ্ছে ইথেরিয়ামের মধ্যে, যে হারে এখানে বাইং এখানে হচ্ছে, মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট মানে তৈরি হয়। এর থেকে মানে বোঝা যায় যে ইথেরিয়াম ভালো পরিমাণে এখানে পাম্প হতে পারে যখনই দেখবেন অন্যান্য কোম্পানিগুলো এখানে বাই করছে। এখান থেকে অনেক কিছু এখানে বোঝা যায়, ঠিক আছে। এবার চলুন দেখে নিই যে কোন দুইটা মেম কয়েনকে আমি নিয়েছি আজকের এই ভিডিওতে, যেগুলোর মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার এখানে চান্স থাকে। কিন্তু তার আগে আপনাদের আমি বলবো, দেখুন মেম কয়েনগুলোর মধ্যে যেরকম এখানে 10x 20x প্রফিট দিতে পারে, তেমনই কিন্তু এখানে জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই অতটা রিস্কি কয়েন আমি শেয়ার এখানে করছি না, যেগুলো মোটামুটি একটা ভালো জায়গাতে আছে কয়েনগুলো সেগুলোই শেয়ার করছি। যেমন হচ্ছে পপক্যাট 159 নম্বরে বর্তমানে র্যাঙ্ক করছে, এটার মার্কেট ক্যাপ একটুখানি কম আছে, $313 মিলিয়ন মার্কেট ক্যাপ। আর 2 নম্বর কয়েনটা হচ্ছে পেপে। দেখুন এই দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ হচ্ছে পেপে কয়েন দেখুন 28 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে, অনেক দূরে চলে গেছে পেপে, ভালো একটা জায়গার মধ্যে পেপে আছে, 28 নম্বরে র্যাঙ্ক করছে, প্লাস এর মার্কেট ক্যাপ $4.7 বিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন, মানে প্রায় ধরতে গেলে $5 বিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন। তো এর মধ্যে কিন্তু 5x 10x দিতে অনেকটা এখানে আপনার টাফ হবে পেপের জন্য, কিন্তু পপক্যাটের জন্য 5x 10x দেওয়া কোনো কিছুই না, একটুখানি মোটামুটি ভালো পরিমাণে ভলিউম আসলেই এটা আপনার 10x 20x এখানে হয়ে যাবে। কিন্তু ওই যে কথা হচ্ছে একটাই, এখানে কিন্তু যেমন 10x 20x হওয়ার চান্স থাকে, ঠিক তেমনই কিন্তু এখানে আপনার প্রচণ্ড পরিমাণে রিস্কিও থাকে এইসব মিম কয়েনগুলো। যেরকম এটা আপনার পাম্প হয়, সেরকমই কিন্তু এখানে ডাম্প হয়, ঠিক আছে। যদি আমরা পপক্যাটের অল টাইম হাই দেখি, আজ থেকে মোটামুটি 8 মাস আগে অল টাইম হাই গিয়েছিল $2, ঠিক আছে, 84% বর্তমানে আপাতত নিচের মধ্যে আছে। এই কয়েনটা এখনও পর্যন্ত বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়নি, তো বাইন্যান্সের মধ্যে লিস্ট হলে কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। আপনি হয়তো এই কয়েনটাকে আপনার উইক্স এক্সচেঞ্জ আর হচ্ছে আপনার বিটগেট এক্সচেঞ্জের মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন। তো অবশ্যই গিয়ে উইক্স এক্সচেঞ্জ আর বিটগেট এক্সচেঞ্জে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। চাইলে এর মধ্যে ছোটোখাটো একটা বাইং এখানে করতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন অবশ্যই কিন্তু এগুলো রিস্কি কয়েন, ঠিক আছে। মিম কয়েন বলতেই রিস্কি কয়েন, কিন্তু এর তুলনায় আপনার পেপে কয়েনটা রিস্ক একটুখানি কম আছে, কারণ এটার মার্কেট ক্যাপ অনেক বড়, মার্কেট ক্যাপ হিউজ পরিমাণে চলে গেছে। আর এই কয়েনটাকে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যেও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে।
আবারও আমি আপনাদেরকে বলবো যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু করে নেবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু প্রচণ্ড এখানে ভলটাইল মার্কেট। থ্যাংক ইউ সো মাচ গাইস।